প্রকাশ্যে শুধু এটুকুই বলতে পারছি, লগি বৈঠা নিয়ে নামতে হবে। পুলিশের থানায় তারা এলএমজি এবং মেশিন গান কিনেছে। পুলিশ কি মেশিন গান দিয়ে যুদ্ধ করবে? ওটা করাল কেনা হয়েছে মানুষকে পাখির মতো গুলি করে মারার জন্য। এর প্রতিরোধ কি আপনি হরতাল করে করবেন? আপনি গণ অভ্যুত্থান করতে হলে রাস্তায় নামতে হবে। এত লোক, বিএনপির এত লোক জেলে যেত না যদি আপনারা ধর তক্তা মাঠ পেড়ে একদিনেই প্রথম রাত্রে যদি বিলাই মারতে না পারেন, সেই বিলাই আপনাকে কামড়াবে। সালাম সাহেব খুব সুন্দর কথা বলেন, আমি ওনার 90% পয়েন্টের সঙ্গে এগ্রি করি। উনি যে প্রশ্নটা তুলেছেন সেখানে আমি যাচ্ছি। উনি বলেছেন যে বিএনপি কে তাহলে আন্ডারগ্রাউন্ড যাবে, আন্ডারগ্রাউন্ড পার্টি হবে। ইয়েস অ্যান্ড নো। দেখেন, রাজনীতি চলে দেশের অবস্থা কেমন তার উপর নির্ভর করে। এমজি গান্ধী, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, এম কে গান্ধী তো কোনো টেরোরিস্ট ছিলেন না। উনি অসহযোগ আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলনের কথা বলতেন, কিন্তু কংগ্রেসের ক্যাডার গ্রাম লেভেলে, ইউনিয়ন লেভেলে, লোকাল লেভেলে তারা তাদের মতো করে অনেক সময় ভায়োলেন্ট হয়ে যেত। চৌরি চৌরা থানা আক্রমণ করে যখন পুলিশকে হত্যা করলো, জ্বালিয়ে দিল 1921 সালে, 1922 সালে, তখন উনি তার সিভিল ডিসওবেডিয়েন্স, নন কোঅপারেশন, খেলাফত মুভমেন্ট কল অফ করলেন। উনি দেখলেন যে এরপরে আর রাখা যাবে না, আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, আমার সেই পুলিশও নাই, আমার সেই ক্ষমতাও নাই, সরকার আমাদেরকে নিঃশেষ করে দেবে। গান্ধীজি ওইভাবে কিন্তু সহিংসতার বিরোধিতা করেননি। আমি আমার এই পার্টিশন নিয়ে, 1947 এর পার্টিশন নিয়ে, পূর্ব বাংলা কি করে পূর্ব পাকিস্তান হলো, ওটা নিয়ে আমি পিএইচডি থিসিস করেছি। ওটা করতে গিয়ে যে সিরাজগঞ্জের মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ছিলেন, সলঙ্গার হাটে নন কোঅপারেশন হচ্ছে বিদেশি পণ্য বর্জন করো, তখন পুলিশ এসে গুলি করে সলঙ্গার হাটে 3-4 জন লোককে গুলি করে হত্যা করেছিল। এটা অবশ্য পরে প্রচার হয়ে গেল, 300 লোক মারা গেছে। আমি তর্কবাগীশ সাহেব আমার বাবার বন্ধু ছিলেন, ওনাকে আমি ইন্টারভিউ করেছি 83-তে। উনি বললেন, তখন গ্রামের লোকজন বলছে আপনার গান্ধী মহারাজকে বলেন তার পুলিশ পাঠাইতে, এই যে পুলিশ গুলি করতেছে। তখন তর্কবাগীশ সাহেব বললেন, উনি 20-21 বছর বয়স, পীর সাহেবের ছেলে, উনি বললেন গান্ধীর তো কোনো পুলিশ নাই। তখন লোকজন সিরাজগঞ্জের ভাষায় বলছে, ও পুলিশ নাই, হুদাই হুদাই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে। জনগণ ওই পুলিশের বিরুদ্ধে ওই ধরনের আন্দোলন চায়। এই যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন স্বাধীনতার সময় আমাদের 47 সালে পার্টিশনের সময়, ক্লেমেন্ট এটলি, তিনি একবার কলকাতায় এসেছিলেন। কলকাতায় আসলে তাকে কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বোধহয় জিজ্ঞেস করেছিলেন যে আপনারা ভারত ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিলেন কেন? ক্লেমেন্ট এটলি বলেছেন, ডেফিনেটলি নট বিকজ অফ গান্ধী। গান্ধীর জন্য আমরা ব্রিটিশরা কিন্তু উদ্যোগ করে নাই, বাট বিকজ অফ সুভাষ চন্দ্র বোস। সুভাষ চন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অনুপ্রেরণায় 18ই ফেব্রুয়ারি 1946 বোম্বাই বন্দরে যখন ভারতীয় নৌবাহিনীর সেনারা বিদ্রোহ করলো, 1946 সালের 18ই ফেব্রুয়ারি বিদ্রোহ করলো, পরের দিন 19শে ফেব্রুয়ারি 1946 সাল পার্লামেন্টের বিশেষ সেশনে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল, এনাফ ইজ এনাফ, ভারতে আর থাকা যাবে না, এখন বিছানাপত্র তৈরি করো, পাত্তারি গোটাও, ভারত ছেড়ে চলে আসো। তার 1.5 বছরের ভিতরেই ভারত দ্বিখণ্ডিত হলো, স্বাধীনতা পেয়ে গেল। সুতরাং আমি যেটা বারবার আমার টকশোতে বলি, লগি বৈঠা, এই শব্দটা তো শেখ হাসিনা চয়ন করে দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। এই লগি বৈঠা কেন বিএনপির হাতে আসে না? আপনারা একটা গান্ধিয়ান মেথডে আন্দোলন করবেন, দেশ স্বাধীন করবেন, তা তো হবে না। ক্লেমেন্ট এটলি বলছেন সুভাষচন্দ্র বোসের জন্য তারা ভারত ত্যাগ করেছে। বিএনপি তো বৈপ্লবিক দল নয়, সেটা তো বারবার বলছে। আপনার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আমি বলছি সুভাষচন্দ্র বোস তো একসময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, গান্ধী তাকে সরিয়ে দিয়েছিল 1940 সালে, 39 সালে তিনি। তো সুতরাং সুভাষচন্দ্র বোস তো কোনো টেরোরিস্ট না, তার জীবনেই পড়েছি। উনি যেটা ভালো মনে করেছেন যে এই লোহা দিয়ে লোহা ভাঙতে হবে, লোহা দিয়ে লোহা কাটতে হবে। এখন তারা আসবে মেশিন গান নিয়ে। বেনজির আহমদ যখন আইজি ছিল, পুলিশের থানায় তারা এলএমজি এবং
হুম। মেশিন গান কিনেছে। পুলিশ কি মেশিন গান দিয়ে যুদ্ধ করবে? ওটা করাল কেনা হয়েছে মানুষকে পাখির মতো গুলি করে মারার জন্য। তো এর হুম। প্রতিরোধ কি আপনি হরতাল করে করবেন? আপনি গণ অভ্যুত্থান করতে হলে রাস্তায় নামতে হবে। এত লোক, বিএনপির এত লোক জেলে যেত না যদি আপনারা ধর তক্তা মাঠ পেড়ে একদিনেই প্রথম রাত্রে যদি বিলাই মারতে না পারেন, সেই বিলাই আপনাকে কামড়াবে। এখন এটাই আমার বক্তব্য। আমি কোনো টেরোরিস্টিক আন্দোলনে বিশ্বাস করি না, জাসদ যেটা করেছে সেটা বিশ্বাস করি না। তবু আমি শেখ মুজিবুর রহমানের দিকে, তাকে তো আমি একদিক দিয়ে আমি তাকে তুলনা করেছি জিন্নার সঙ্গে। তার স্ট্র্যাটেজি, তার অ্যাকিউমেন্ট, তার কারেজ, স্ট্র্যাটেজি, তিনি সিরাজুল আলম খানদের সঙ্গে গিয়ে হুট করে আন্দোলন করেননি। তবু তিনিও কিন্তু অ্যালাউ করেছেন আওয়ামী লীগের ভেতরে তার সঙ্গে একটা আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট। আপনার পার্টির সারফেসে শুধু থাকবেন আপনারা, ওই নয়াপল্টন অফিসে যা ওইটাই সব, আর ভেতরে কিছু নাই, তা খোলস, তাহলে তো হবে না। আপনাদের অর্গানাইজ করতে হবে। আমি প্রকাশ্যে শুধু এটুকুই বলতে পারছি, লগি বৈঠা নিয়ে নামতে হবে। এখন আমি সালাম সাহেবের সঙ্গে সম্পূর্ণ একমত। কিসের উপজেলা নির্বাচন? আবার উপজেলা নির্বাচনে আবার কি বলা হচ্ছে, পরিবারতন্ত্র চলবে না। উপজেলাটা কি জিনিস? উর্দুতে একটা কথা আছে, আশরফিয়া লুটি যায় কোয়লে পর মোহর। আশরফি মানে যে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা লুট হয়ে যাচ্ছে, সেদিকে কারো নজর নাই। কয়লা, যে কাঠ কয়লা, এগুলো সিন্ধুকের মধ্যে ভরে সিল গালা করে বন্ধ করে রাখা হচ্ছে। এখন আশরাফি হচ্ছে আমাদের পার্লামেন্ট। আমাদের পার্লামেন্ট লুটপাট হয়ে নির্বাচনবিহীন পার্লামেন্ট দাঁড় করিয়ে দিয়েছি আমরা এই 2014 সাল থেকে। আর এখন উপজেলা নির্বাচনে কিন্তু আমরা পরিবারতন্ত্র চলতে দেব না। এটা এটা কি ধরনের গিমিক, কি ধরনের বদমাইশ, কি ধরনের ফাজলামি? মানে আপনি উপরের দিকে আপনি ক্যাবিনেটে দেখেন, এই অমুক ভাগিনা, ভাতিজা, কাজিন সবগুলা এমপি, শেখ সেলিম বলেন, পরশ বলেন, সেই তাপস বলেন, সবগুলা নামও আমি জানি না, এগুলো হেলাল বলেন, সবই তো আত্মীয় স্বজন। তো আত্মীয় স্বজন দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। আপনার বোন, তার কোনো স্ট্যাটাস নেই, তিনিও আপনার সঙ্গে বাইরে যান। আপনার মেয়ের কোনো স্ট্যাটাস নাই, তাকে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, বিভিন্ন, মানে এটা পরিবারই তো দেশ চালাচ্ছে। এবং এটা শুধু বাংলাদেশে না, পরিবারতন্ত্রটা যে কোনো অনুন্নত দেশে, বা যেটাকে প্রাক আধুনিক সংস্কৃতি যেখানে চলে। আমি আমার একটু অ্যানথ্রোপোলজির মাস্টারি করি এখানে একটুখানি। প্রি প্রি মডার্ন সোসাইটি, তারা সোসাইটিও না, তারা কমিউনিটি। কমিউনিটি হচ্ছে গ্রামীণ, সোসাইটি হচ্ছে আরবান। আমরা এখনো আরবানাইজড হইনি বাংলাদেশ। সেই জন্য আমরা জিজ্ঞেস করি দেশের বাড়ি কোথায়। আপনি যদি বলেন গুলশানে থাকি, তা গুলশান দেশের বাড়ি কোথায়? তখন শহীদ ভাইকে বলতে হবে দেশের বাড়ি হচ্ছে আমার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তার মানে সবাই তখন লোকেট করে আপনার গ্রাম। গ্রামীণ সমাজে, প্রি মডার্ন সোসাইটিতে, কমিউনিটিতে মানুষজন, জনগণ মনে করে শাসক শ্রেণী হবে ব্রাহ্মণ। ভারতে যেটা আছে, উত্তর কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মধ্যপ্রাচ্যে তো রাজতন্ত্র আছেই। এই সবগুলো দেশেই দেখেন মার্কসের ছেলে এখন প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়াতে সুকার্নোর মেয়ে প্রেসিডেন্ট হয়েছিল। ওই রকম সিঙ্গাপুরেও লিকুয়ানিউর ছেলে প্রধানমন্ত্রী ছিল, আরেক ছেলে বিরাট চাকরি করে, বিরাট ক্ষমতা। সুতরাং এই কালচারটাই হচ্ছে, জনগণ এক ধরনের কাস্ট সিস্টেমে বিশ্বাস করে। তারা মনে করে আমরা, ও কেন আমার প্রতিবেশী, সে আবার প্রধানমন্ত্রী হবে কেন? প্রধানমন্ত্রী হলে হয় খালেদা জিয়া, নাহলে হাসিনা। এই যে দুটো ফ্যামিলির প্রতি জনগণের যে উপর দিকে তাকিয়ে থাকার একটা যে কিন্তু টেন্ডেন্সি, সেটা এক জিনিস, আপনি বলছেন যে কেউ হতে পারে পরিবার, যে কোনো এমপি মন্ত্রী পরিবার থেকে হতে পারে, কিন্তু এখানে ব্যাপারটা হলো যে এমপি মন্ত্রী পরিবারের কেউ অযোগ্য হলেও তাকে জিতিয়ে আনার যে একটা প্রভাব নিয়ে জিতিয়ে আনার যে একটা টেন্ডেন্সি, সেই জায়গায় তো যত প্রশ্ন। আর আপনি করাপশনও তো ওইভাবেই, যে পরিবারতন্ত্র যখন চলে আসে, জনগণ দেখে যে বড় বড় বাঘ সিংহে ঝগড়া হচ্ছে আমাদের, এ খালেদা জিয়ার হাসিনা, তারা দ্বন্দ্বটা দেখে খালেদা জিয়ার হাসিনার ভিতরে গন্ডগোল। আমরা কি, আমরা তো সাধারণ জনগণ। তারা যে যখন ক্ষমতায় যায় তাকে সালাম দেয়। তারা লেজিটিমেসিটাও বোঝে না, বিকজ তাদের এই পলিটিক্যাল কনসাসনেসটা নাই, বা হতে দেয়া হয়নি। যেটা 1969 সালের থেকে 71 সালে যেটা হয়েছিল জনগণের ভিতরে, যে এই যে আমি একটা দেশের নাগরিক, আমি সচেতন, আমার একটা অধিকার আছে,
সেগুলো তো সেই জিনিসটা গ্রো করেন সেটা আপনি কি মনে করেন কিনা প্রধানমন্ত্রীর নির্দেশ শেষ পর্যন্ত মানবে কিনা তার দলের না মানবে নাম মানবে, যেটা আমি সালাম সাহেবের সঙ্গে সম্পূর্ণ একমত। যেখানে পার্লামেন্টে কোথাও নির্বাচন নাই, যেখানে কোনো এই যে আমি আর তুমি, ডামি আর তুমি আর আমি নির্বাচন, সেখানে উপজেলা বলে একটা এন্টিটি, যেটা আমি আগে বলেছি আশরাফি, কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসেবে কেন দেখালো? গণতন্ত্রের সাথে তুলনামূলকভাবে একটা চ্যালেঞ্জিং ইলেকশন হিসেবে কেন দেখতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার? এখানে কোনো কিছু দেখা কিসের প্রধান নির্বাচন? এরা সব সরকারি চাকরিজীবী, যদিও যদিও বলা হয় সাংবিধানিক পদ, এগুলো সব দালাল। আশরাফি মানে সোনার মোহর হচ্ছে পার্লামেন্ট, সেইটা লুট হয়ে চলে গেছে। এখন আপনি উপজেলা কিভাবে চলবে? হু কেয়ারস অ্যাবাউট উপজেলা? যেটা সালাম সাহেব বলেছেন, উপজেলায় স্যাংশন আসে সরকার থেকে, এমপি মাতব্বরি করে, ওখানে কমিশন পাবে, ঘুষ পাবে এমপি। এই কানাডায় আমি থাকি, কানাডায় এমপি তো এখানে এসে আমাদের উন্নয়ন করে না। এখানে উন্নয়নের জন্য মেয়র আছে, এখানে লোকাল কাউন্সিল আছে, তারা লোকাল গভর্নমেন্ট পরিচালনা করে। ব্রিটিশ সরকার এটা 1919 সালে চালু করেছিল, এই যে লোকাল গভর্নমেন্ট ইউনিয়ন বোর্ড, সেটা দিয়ে হতে হতে আমরা ইউনিয়ন কাউন্সিল, ইউনিয়ন পরিষদ, সেটা তো আরো পূর্ণতা পাওয়া উচিত ছিল। সেটা না হয়ে এখন মেয়র হচ্ছে আত্মীয় স্বজন, মেয়র হওয়া মানে তার ভাগ্যের দুয়ার খুলে যাওয়া।